জেলা শাসকদের পাশে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীর নিশানায় কমিশন। এসআইআর এর নাম করে অফিসারদের চমকাচ্ছে, ধমকাচ্ছে। রাত 9টা থেকে 11টা পর্যন্ত মিটিং করছে, বলছে চাকরি খেয়ে নেব, বলছে জেলে পাঠাবো, সাসপেন্ড করব, বলছে চাকরি খেয়ে নেব। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, আমরা আছি। কমিশনের সঙ্গে সংঘাতে জেলা শাসকদের বার্তা মুখ্যমন্ত্রী, সূত্র মারফত খবর। তৃণমূলপন্থী বিএলওদের সংগঠনের বিক্ষোভ, আর যখন শুভেন্দু অধিকারী সেখানে ডেপুটেশন দিতে পৌঁছন, সেখানে একেবারে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। শুভেন্দু অধিকারীকে দেখা মাত্র গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় তৃণমূলপন্থী বিএলওদের, আর পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তৃণমূলপন্থী বিএলওরা। তীব্র সংঘাতের মধ্যেই সিও দপ্তরে ঢুকে ডেপুটেশন দেন শুভেন্দু অধিকারী। আর তৃণমূলপন্থী বিএলও সংগঠনের এই বিক্ষোভ নিয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন, অন্যদিকে কি বলেছেন ফিরহাদ হাকিম, পরপর রাখবো। এখানে যারা আছে বাইরে, মমতার পুলিশ ওদেরকে ব্যবস্থা করে রেখেছে। আমি আসার আগে ওরা ছিল ওই নীল সাদা মঞ্চে, ওদেরকে পুলিশ নিয়ে এলো রাস্তার উপরে। এই মাইকের অনুমোদন দেখাতে পারবেন? এটা 144 এলাকা, এখানে মাইক বাজানো যায় 7 দিন ধরে। আমাকে 97-98 বার যেতে হয়েছে কোর্টে। আগামীকাল আমার মালদাতে একটি ধর্মীয় প্রোগ্রাম ছিল, একটি রাজনৈতিক প্রোগ্রাম ছিল। আমার বৈষ্ণবনগরের সবার পারমিশন দেওয়া হয়নি, আর এখানে 144 ধারা এলাকাতে মাইক বাজিয়ে করছে। এবং এখানে যে ডিসি সেন্ট্রাল ছিল, যিনি অভয়ার কাণ্ডে কি ভাষা প্রয়োগ করেছিলেন সাংবাদিক সম্মেলন করে, তিনি ওই গেট থেকে সবাইকে বাধা দিচ্ছেন, সিওকে নামতে হয়েছে। আমরা জানি আর 4-5 মাসে এই লড়াই হবে, একদম অন্তিম জায়গায় চলে এসেছে। হ্যাঁ, একদম চলে এসেছে, অন্তিম জায়গায় চলে এসেছে। আর বেশি দিন আমাদের এই লড়াই দিতে হবে না। ইও অফিসে যাওয়ার কারণ কি? নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বিজেপির তরফে। ওরা যা পারে করুক, আমরা চলি সম্মুখ প্রাণে, কে আমাদের রুখবে? রইল ওরা পেছু টানে, ভুগবে ওরা ভুগবে। ডেথ সার্টিফিকেট জমা দেবেন না বিএলওকে, মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চক্রান্তের অভিযোগে কমিশনে অডিও টেপ জমা দিল সিপিএম। সমস্ত বিএলও এবং বুথ সভাপতি এবং অঞ্চল কমিটির যারা মেম্বার আছে, দলীয় সমস্ত নেতৃত্বকে জানাচ্ছি, যে সমস্ত এসআইআর এর ফর্ম বিএলও ফেরত নিয়ে গেছে মৃত বা স্থানান্তরিত বলে, সেগুলোর ক্ষেত্রে কোনো প্রমাণ দিতে হবে না। যদি মৃত হয় সেখানে ডেথ সার্টিফিকেট দিলেই তবে তার কাটবে। এই জন্য আমাদের দলের যত মৃত লোক আছে কারোর ডেথ সার্টিফিকেট জমা দেবে না কেউ। দরকার হলে ওই ফর্ম পূরণ করে আবার জমা দেবে। ওরা বিএলওরা বাড়িতে ফর্ম ফেরত দেবে, এবং যেগুলো শিফট হয়ে গেছে ওই শিফট ভোটারের ফর্মগুলো নিয়ে কোথায় স্থানান্তরিত হয়েছে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই। নির্দেশিকা অভিষেক ব্যানার্জির, সুতরাং এটা আমাদেরকে কিন্তু একদিনের মধ্যে করে নিতে হবে। আজ সিও দপ্তরে ডেপুটেশন দিতে যান শুভেন্দু অধিকারী, এবং সেই সময় মিডিয়াকে ঢুকতে কেন বাধা, সেই নিয়ে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। এবং যেটা জানা যাচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান ডিসি সেন্ট্রাল। সিওর সঙ্গে ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বচসা হয়। পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সাংবাদিক প্রবেশে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের অনুমতি ছিল। অতিরিক্ত সিইও নির্দেশের পরেও কেন মিডিয়াকে ঢুকতে বাধা দেওয়া হলো? পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, এমনই সূত্রের খবর। সুকান্ত মজুমদারের নন্দীগ্রাম মন্তব্য পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল নন্দীগ্রামে দাঁড়াতে বললে দাঁড়াবো, দার্জিলিং এ বললেও দাঁড়াবো। সুকান্ত মজুমদারকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে। ভাইপো ভয় তো পাচ্ছে। মজুমদার একটা নতুন কথা বলতে শুরু করেছে,
যে আপনি নাকি নন্দীগ্রামে শুভেন্দু বাবুর বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, না তাই জন্য বিভিন্ন সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো, আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।